চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন ঘিরে কিন্তু শাহবাগের সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে, এবং যেখানে কিন্তু যেই স্থানটিতে মূলত চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা যে অবস্থান কর্মসূচি করে আসছিলেন, এবং সেই স্থানটিতে কিন্তু ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে কিন্তু পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এবং সেখানে কিন্তু বৃষ্টিতে ভিজেও কিছুক্ষণ আগে সেখান থেকে সরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা এই আন্দোলনকারীদেরকে। এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় জাদুঘরের সামনে এই স্থানটিতেই কিন্তু সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, এবং তারা তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই অবস্থান ধরে রেখেছিলেন। এবং তাদের পূর্ব ঘোষিত যে সময়, সেই পূর্ব ঘোষিত আলটিমেটাম শেষ হওয়ার পর তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে মৎস্য ভবনের পর তারা কিন্তু যেই কাকরাইল মোড়টি অতিক্রম করেছিলেন সেখানে কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে, এবং প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে যেই নিরাপত্তা বলয় ছিল সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, এবং তারপর সেখানে তারা বসে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। পরবর্তী সময়ে কিন্তু পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন রমনাজনের যে ডিসি মাসুদ আলম কিন্তু এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে 10 মিনিটের একটি আলটিমেটাম ঘোষণা করেছিলেন। সেই 10 মিনিটের আলটিমেটাম শেষ হওয়ার পর তিনি কিন্তু পুলিশ বাহিনীকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন, এবং যার প্রেক্ষিতে সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ অর্থাৎ প্রায় 2 ঘন্টার বেশি সময় সেখানে আন্দোলনকারী এবং পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এবং পুলিশ কিন্তু শুরুতে সেই 10 মিনিটের আলটিমেটাম শেষ হওয়ার পর পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করেছিল বিভিন্ন রঙের। সেই জলকামানেও কিন্তু আন্দোলনকারী যারা রয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি। পরবর্তী সময়ে কিন্তু দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এই আন্দোলনকারীদের উপরও, তবুও তারা কিন্তু ছত্রভঙ্গ না হওয়ায় কিন্তু পুলিশ পরবর্তী সময়ে তাদেরকে পুশ করে সেই স্থানটি থেকে সরিয়ে দিয়ে কিন্তু মৎস্য ভবনের দিকে নিয়ে গিয়েছিলেন। এই সময় কিন্তু কাকরাইল মসজিদের সামনে ফুটপাত কিংবা তার পাশে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাশেও কিন্তু অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। তাদেরকে কিন্তু এক পাশে সরিয়ে দিলে অন্য পাশে তারা আবারও একত্রিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যেই যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে বেশ কয়েকবার কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা, এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে সরিয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু এই শাহবাগের দিকে ফিরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। এবং পরবর্তীতে আন্দোলনকারীরা কিন্তু শাহবাগ মোড়ে আসেন, এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছিলেন এই শাহবাগে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তারা শাহবাগে অবস্থান করছিলেন। এবং তাদের যেই স্থানটি যেখান থেকে মূলত আজকে তারা আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন থেকে গিয়েছিলেন সেখানে কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ নিয়েছে, অর্থাৎ এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু আন্দোলনকারীদেরকে কোনোভাবেই অবস্থান করতে দিচ্ছেন না। তবে এখন পর্যন্ত যে আন্দোলনকারীরা এসেছেন তাদের কয়েকজন কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন, তবে তাদের পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং তাদেরকে এই স্থানটিতে সরে যেতে বলছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, যেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল পুলিশ এবং আন্দোলনকারীদের মাঝে, অর্থাৎ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের এবং তাদের পরিবার সদস্য যারা আন্দোলন করছিলেন তাদের মাঝে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু কয়েকজন আহত হয়েছেন, এবং আন্দোলনকারীরা বলছিলেন তাদের 10 থেকে 12 জনের উপরে কিন্তু আহত হয়েছেন। এছাড়াও তাদের বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে। তাদের সংখ্যাটি কিন্তু নিশ্চিত করে জানাতে পারেননি আন্দোলনকারীদের কয়েকজন। তবে পুলিশ যেমনটি বলছিলেন, রমনাজনের ডিসি মাসুদ আলম গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, তিনি যেমনটি জানিয়েছেন পুলিশ সদস্যরাও আহত হয়েছেন এই হাতাহাতির ঘটনায়, এবং তাদেরকে যখন সরাতে চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা তখন কিন্তু তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছিল, এবং এতে কিন্তু তাদের আন্দোলনকারীরা যেমন আহত হয়েছেন তার সাথে সাথে কিন্তু পুলিশ সদস্যরা আহত হয়েছেন। এমনকি যে ডিসি মাসুদ আলম নিজেও কিন্তু আহত হয়েছে, তার গাল থেকেও কিন্তু রক্ত বের হয়েছিল, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন।
এছাড়া তিনি যেমনটি বলছিলেন 144 ধারা জারি রয়েছে কাকরাইল মোড় সহ যে প্রধান উপদেষ্টার বাসভবন, এছাড়া প্রধান বিচারপতি বাসভবন সংলগ্ন এলাকায়, এবং সেই স্থানগুলোতে কোনোভাবেই অবস্থান করা যাবে না। সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় কিন্তু সেখানে কোনো ধরনের অবস্থান করা যাবে না। তবে আন্দোলনকারীরা বলছিলেন তারা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান নিয়েছিলেন। তবে পুলিশ যেমনটি বলছিলেন এখানে কোনো ধরনের অবস্থান করা যাবে না, সে শান্তিপূর্ণ হোক বা যে কোনো ধরনেরই অবস্থান হোক সেটি কোনোভাবেই করা যাবে না, যেহেতু এই স্থানটিতে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, যমুনা এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে 144 ধারা জারি রয়েছে। সেখানে সকল ধরনের সভা সমাবেশ অবস্থান জমায়েত নিষিদ্ধ থাকায় সেখানে কোনো ধরনের অবস্থান করা যাবে না, সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের একত্রিত হতে দিচ্ছে না পুলিশ সদস্যরা, এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যেন আন্দোলনকারীরা আবারও একত্রিত না হন সেই বিষয়টি আমরা কথা বলেছিলাম আন্দোলনকারীদের যে কয়েকদিনের সাথে। তারা এখন পর্যন্ত তাদের পরবর্তী কী পদক্ষেপ সেটি নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেননি। তবে তাদের কয়েকজন কিন্তু বলছিলেন তারা শাহবাগে একত্রিত হওয়ার চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে যেহেতু শাহবাগে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে, তাহলে তারা শহীদ মিনারের দিকে যেতে পারেন বলে কিন্তু কয়েকজন জানিয়েছেন। তবে তারা নিশ্চিত হতে বলতে পারেননি তারা শহীদ মিনার দিকে যাবেন কিনা। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা আন্দোলনকারীদেরকেও যেমন সরিয়ে দিচ্ছেন, এছাড়াও কিন্তু যারা জনসাধারণ রয়েছেন এখানে অবস্থান করছিলেন তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন শাহবাগ থেকে। মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন, এছাড়া তাদের পরিবারের সদস্যরা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি করে আসেন সাম্প্রতিক সময়ে, এবং যারই অংশ হিসাবে তারা সপ্তাহখানেক আগে কিন্তু এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছিলেন, এবং সেখান থেকে সরে এসে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা জানিয়েছিলেন তারা এই সোমবার অর্থাৎ আজকে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। এর মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই 3 দফা দাবি যদি আদায় না হয় তাহলে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাবেন। এবং সেই 3 দফা দাবি যদি আপনাদের জানিয়ে রাখি, পিলখানা যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 2009 সালে, সেই হত্যাকাণ্ডের ঘটনার সাথে যাদেরকে যুক্ত করা হয়েছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই ঘটনায়, এবং তার পরবর্তী সময়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই চাকরিচ্যুতদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া তারা বলছিলেন তাদের দ্বিতীয় যে দাবিটি, কারাবন্দী যে সকল পিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে কারামুক্তি দিতে হবে। এছাড়া সর্বশেষ দাবি তারা করছিলেন বিডিআরের নামটি পুনঃস্থাপন করতে হবে, অর্থাৎ বর্তমানে যে বিজিবি নাম রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, সেই নামটি পরিবর্তন করে পূর্বের যে নাম রয়েছে সেই বিডিআরে বাংলাদেশ রাইফেলসের নামে ফিরে যেতে হবে। সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছিলেন, এবং জারি ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে শাহবাগ মোড় থেকে কিন্তু তারা তাদের যে অবস্থান স্থল সেখানে কিন্তু জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। তবে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগেও কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু তারা আবারও জড়ো হচ্ছিলেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, এবং যেখানটায় তারা কিন্তু সপ্তাহখানেকেরও বেশি সময় অবস্থান করেছিলেন। দর্শক, এই ছিল চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।